আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা সবাই কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে আমি রেকর্ড করেছি অনেক দিন পরে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 9:30টার সময়। কালকে রাত 3টা বেজে গেছে আমার ঘুমাতে ঘুমাতে। রাত 3টা পর্যন্ত আমি আমার ব্যবসায়িক অনেক কাজকর্ম করেছি। কাপড় কাটা, সুতা ম্যাচিং করা, প্রিন্টের জন্য সব কিছু রেডি করা। আর কাপড় কাটতে কাটতে দেখি যে 12:30টা বাজে। তারপর সুতা ম্যাচিং করেছি, তারপরে প্রিন্টের সব কিছু রেডি করেছি। আজকে একজন আপু আসবেন প্রিন্ট করার জন্য। সামনে ঈদের ড্রেসগুলো নিয়ে আমি অনেক ব্যস্ততায় আছি। তো আমার সাহেব আজকে না খেয়ে অফিসে বের হয়ে গেছেন। আমি ঘুমাচ্ছিলাম, উনি আমাকে ডাকেননি। এখন আমি নাস্তা বানাবো খিচুড়ি। কালকের ভাত ছিল, পানি দিয়ে রেখেছি একটুখানি, তার মধ্যে চাল দিলাম, ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। রাইস কুকারে বসিয়ে দিয়ে সংসারের অন্যান্য কাজগুলো করব। আর 11টা থেকে আমরা প্রিন্টের কাজ শুরু করব। আপাকে বলেছি 11টার মধ্যেই বাসায় আসতে। আমি যদি ঘুমিয়ে থাকি তো আমার সাহেব আমাকে ডাকেন না। জানেন যে আমার শরীর ভালো থাকলে আমি কখনোই বিছানায় থাকি না। উনি চুপি চুপি উঠে কোনো শব্দ না করে বের হয়ে চলে গেছেন। বাসায় সবাই ঘুমাচ্ছে, বাচ্চারাও ঘুমাচ্ছে। তো এখন আমি এই যে চালে ডালে ধুয়ে নিচ্ছি, আর এর মধ্যে একটু ভাত আছে, পান্তা ভাত। তো সব কিছু মিলিয়ে মাখিয়ে চুকিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। তারপরে যে বাসনপত্রগুলো মাজবো, দুপুরের জন্য তরকারি রান্না করে নিব, ঘরবাড়ি ঝাড় দিয়ে নিব। মানে এক কথায় 11টার মধ্যে আমার সংসারের সব কাজ কমপ্লিট করতে হবে। 11টা থেকে আমরা কাপড় ছাপানো শুরু করব। খুব অল্প উপকরণ দিয়ে মজার একটা খিচুড়ি রান্না করা যায়। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে গরম গরম খেতে। শুধু ভাতের সাথে মসুরের ডাল দিয়েও কিন্তু এরকম খিচুড়ি রান্না করা যায়। আমার ভাতের পরিমাণ খুব কম ছিল, সেজন্য 1.5 পট চাল দিয়েছি, মানে 1.5 পোয়া চাল দিয়েছি। আর মিনাজুলের টিচার আসবে, মিনাজুলকে ডেকে দিলাম, মিনাজুল মুখ হাত ধুয়ে নিক। ঘুম ভাঙার পরে দেখি সকাল 9:30 বাজে। অনেকদিন পর এরকম একটা রেকর্ড করলাম আমি। আর সাহেবকে সাথে সাথে ফোন দিলাম, আমি জানি উনি বাসায় নেই, চলে গেছেন। তো উনি বলছেন যে আমি অফিসে এসে গরম গরম ভর্তা দিয়ে ভাত খেয়েছি। ওনার অফিসের পাশে একটা হোটেল আছে, সেখানে ভাত খেয়েছেন। সংসারের প্রত্যেকটা কাজ আমি সামলিয়ে করে তারপর কিন্তু ব্যবসায়িক কাজকর্মে হাত দিয়া পড়া। আর যখন একটু অর্ডারের চাপ বেশি আসে তখন একটু বাড়তি রান্না করে ফ্রিজে রেখে দিই, যাতে তরকারিগুলো 2 দিন খাওয়া যায়। এরকম একটু মাংস করে রাখলে বাচ্চারা 2 দিন খেতে পারে। একটু ডাল করে নিলাম, আবার ডাল সেদ্ধ করেও ফ্রিজে রেখে দিই। তো এইভাবে কিন্তু আমি কাজ চালাই। আজকে সবজি একটু বেশি করে রান্না করব, যাতে 2 দিন চলে। আর খিচুড়ি আমরা হাত দিয়ে মাখিয়ে বেশি রান্না করি, প্রেসার কুকারে দিতাম। তো এখন আমার লাইনের গ্যাস নেই, এখন একটু হিসাব করে চলতে হবে, যতটা রাইস কুকারে করা যায়। তো রাইস কুকারে করলে গ্যাসটা একটু দেরি করে ফুরাবে, এই আর কি। ভাতের খিচুড়িতে আমি দিলাম লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন থেতানো দিলাম। আর আস্ত জিরা দিয়েছি, দাঁতের নিচে একটু জিরা পড়লে ভালো লাগে। আমি কিন্তু পরে ফোড়ন দিব না, একসাথে বসিয়ে দিচ্ছি। 2টা তেজপাতা দিয়েছি আর 1 চিমটি দারুচিনি। এখন হাত দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চাপিয়ে দিব। আর কোনো ফোড়ন বা তেলে দিব না। অনেকেই মনে করেন যে মুক্তা আপু সারাদিন শুধু কাপড় নিয়ে ব্যস্ত থাকে। আসলে এটা না আপু, সংসারের প্রত্যেকটা কাজ আমি নিজ হাতে করি। একটা সংসারে কম কাজ বলেন, রান্না, খাওয়া, মশলা বাটা, ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, কাপড় ধোয়া, তার মধ্যে ব্যবসায়িক কাজগুলো তো আছেই। মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে তো আপনারা দেখেন যে আমি কি পরিমাণ ব্যবসায়িক কাজগুলো সামলাই। আমার প্রায় 200 জন কর্মী, 200টা মেয়েকে আমাকে মেনটেন করতে হয়। তবে 200টা মেয়েকে আমি কাজ দিই ঠিক আছে, তবে 20 থেকে 25 জন মেয়ের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়। তাদের মাধ্যমেই আমার এই 200 জন কর্মীর কাছে কাজ যায়। এই 200টা কর্মী ঠিক করতে যে আমার কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। যখন বিজনেসটা শুরু করি আপুরা, আমাকে কিন্তু প্রায় সব সময় বাইরে যেতে হতো, সকাল বিকাল। বাইরে বলতে কর্মী খোঁজার জন্য, আবার কাপড় সুতা কেনার জন্য। নতুন বিজনেস শুরু করলে যা হয়, এখন তো সব ঘাটগুলো চিনি, তাড়াতাড়ি করা যায়। আর তখন শুরু করেছি, কিছুই চিনি না, সব কিছু খুঁজে খুঁজে করতে হয়।
আর ওই সময় যে কত মানুষের কত কথা শুনেছি জানেন। এখন মাঝে মধ্যে মনে হয় যখন কাজ কম থাকে, একটু বসে আছি কিংবা শুয়ে আছি, ওই সময়ের কথা মনে হয়। কত লোক কত চোখে দেখেছে আমাকে, সারাদিন বাইরে ঘুরে বেড়াই। নিজেদের মানুষরা এগুলো নিয়ে বলতো সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়াই, কাজ নাই কাম নাই, সব সময় বাজারে যাই, কোথায় যায় কি করে, সারাদিন ঘুরে বেড়াই। এই কথাগুলো যে কত শুনতে হয়েছে। থালা বাসন মাজতে মাজতে দুইজন আপুর সাথে কথা বললাম। দুইজনে কাস্টমার আপু ঢাকা থেকে ফোন করেছেন। তারপরে এই তো রান্না তো করছি, সংসারে কাজকর্ম তো করছি, এর মধ্যেও কিন্তু ব্যবসায়িক কাজগুলো করছি। তো কাজের মধ্যে থাকলে না অনেক কষ্টের কথাগুলো অত মনে পড়ে না। আর যখনই দেখি কাজ কম তখন কিন্তু অনেক কথাই মনে পড়ে। ওই সময় যদি আমি মানুষের কথা শুনে আমার বিজনেসটা বন্ধ করে দিতাম, তাহলে কিন্তু আজকে আমার আর আমি থাকতাম না। হয়তো বা মোড়টা ঘুরে অন্যদিকে চলে যেত আমার জীবনটা, হয়তো বা শহরেই থাকতে পারতাম না। সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জানাই। আর ধৈর্য ধরে আছি, পরিশ্রম করে চলছি বলে আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে বাচ্চাদেরকে নিয়ে এক ছাদের নিচে সবাই মিলে আছি। আর কি চাই বলেন। সব কিছুর জন্য, সব সময়ের জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আর এইভাবেই সারা জীবন চলতে চাই। অত টাকা পয়সার আমার দরকার নেই, আল্লাহ পাক যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি বাচ্চাদের জন্য ডিম ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচ দিয়ে অমলেট করছি, আর সালাদ কেটে নিয়েছি। এগুলো দিয়ে সকালে নাস্তা খাওয়া হবে। এখন তো বেলা হয়ে গেছে, এত বেলা করে বাচ্চারা নাস্তা খেয়ে তখন দুপুরের খাবারটা খেতে চায় না, কারণ ওদের আবার 3টা থেকে প্রাইভেট থাকে। তো 3টা থেকে প্রাইভেট না, 4টা থেকে প্রাইভেট থাকে, ওরা 3:30টার মধ্যে বের হয়ে যায়। তো প্রাইভেট থেকে এসে তারপর ভাত খেতে চাই সন্ধ্যার সময়। আর ভাত খেতে চায় না যদি 11টার দিকে নাস্তা করে। আজকে দুপুরে ওরা ভাত খেতে চাইবে না, আমি বুঝতে পেরেছি, যেহেতু বেলা করে ওরা নাস্তা করছে, তাও আবার খিচুড়ি। এই জন্য ডিম ভেজে দিলাম, সালাদও কেটে দিলাম যে পেট ভরে খাক। আর ভাত দিয়ে হাতে মাখানো মসুরের ডালের খিচুড়ি দেখেন নরম নরম হয়েছে, খুব ভালো লাগে খেতে। ফোড়ন ছাড়াই কিন্তু অনেক মজা হয় গরম গরম খেতে। আর আমরা কিন্তু সরিষার তেলের রান্না বেশি খাই, সয়াবিন তেল খুব কম কেনা হয়, বিশেষ করে পরোটা খাওয়ার জন্য, আবার পোলাও খাওয়ার জন্য, পাঁপড় ভাজার জন্য। তাছাড়া সরিষার তেলই সব রান্নায় ব্যবহার করা হয়। প্রিয় ভিউয়ার্স, আপুরা মামনিরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। খুব অল্প উপকরণ দিয়ে নর্মাল রান্না, যেমনটা সবাই পারে, এর মধ্যে বিশেষ কিছু নেই। ফজরের নামাজের পর থেকে যদি আপনি সংসারের কাজ শুরু করেন, তাহলে দেখবেন বেলা 10টার মধ্যে আপনার সংসারের সব কাজ হয়ে যাবে, আপনি আর কাজই খুঁজে পাবেন না। আর যদি একটু অলসতা করে শুয়ে থাকা যায়, সারা দিনের কাজের আর তাল পাওয়া যায় না। অনেক কাজ করলেও না কাজগুলো গুছানো হয় না, যেমনটা আমার আজকে হয়েছে। আজকে কিন্তু আমার কাপড়ও কুরিয়ার করতে হবে, কাপড় প্রিন্ট করতে হবে। তো নাস্তা খেয়ে আমি রান্না শুরু করে দিলাম। কালকে রাত্রে আমি সবজি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, আবারও ধুয়ে নিলাম। লাউ কুচিয়ে নিয়েছি ভাজি করার জন্য। আর এখানে লাউয়ের খোসা কুচিয়েছি, ভাজি করব আলু দিয়ে, আর মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। আজকে তরকারি একটু বেশি রান্না হবে, যাতে কালকে পর্যন্ত চলে। বিশেষ করে এই যে লাউ ভাজিটা কিন্তু আগামীকাল সকালে রুটি খাওয়ার জন্য। আর মাছ রান্না করব, মাছ কিছুটা থাকবে কালকের জন্য। আর খোসা ভাজিটা আজকে খাওয়া হবে। আমরা রাতে যদি রুটি খাই, তাহলে রাত্রে আর কেউ মাছ খাবে না, শুধু সবজি দিয়ে রুটি খাওয়া হবে। আর সকালের জন্য তো লাউ ভাজিটা করে রাখছি, আর কয়েক পিস মাছও থেকে যাবে, সেটা দিয়ে কালকে দুপুরে চলবে। যদি একটু আলু ভর্তা করি কিংবা কোনো কিছু একটু ভাজি করে নিই, পটল ভাজা করি, কিংবা হালকা করে একটু ডাল করে নিলাম, এইভাবেই চালাই আর কি। আপনাদের ভাইয়া আগে খেতেন না, এখন দেখেন যে আমার কাজের অনেক ব্যস্ততা, আমার সময় নেই, তো বাধ্য হয়ে খান, কিছু বলেন না। তবে যেদিন বেশি গরম পড়ে সেদিন বাসি খাবার খেতে চায় না, তখন তো অল্প রান্না করি। আজকে 2 দিন ধরে না আবহাওয়াটা একটু নরম নরম আছে, তো রান্না করে রাখলে কিছু হবে না। আর কাজেরও অনেক ব্যস্ততা, সময় তো পেতে হবে, কখন করব বলেন। একসাথে 2 চুলা জ্বালিয়ে দিয়েছি। এদিকে মাছ ভেজে নিব, আর ওইদিকে লাউয়ের খোসা ভাজিটা বসাবো। এরপর লাউ ভাজি আর মাছের ঝোলটা হবে। আর রাইস কুকারে ভাত দিয়ে দিব, তাহলে দেখা যায় 11টার মধ্যে হয়ে যাবে। প্রায় 11টা বাজতে চললো, আজকে একটু দেরি হয়ে গেছে। আর রান্না করতে করতে কত মানুষের সাথে যে ফোনে কথা বলছি, অনেক আপুরাই বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন। একটা ভিডিও আপলোড করলাম মাত্রই, ড্রেস দেখিয়েছি 4 রকম ডিজাইনের।
তো ড্রেস দেখানোর পর থেকে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে আপলোড করা হয়েছে। তো এরপর থেকে ফোন আসতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি আজকের ড্রেসে। তবে ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার করা ছিল আপুরা। মাল্টি কালার ড্রেস, লখনৌ ডিজাইন দেখিয়েছি। এর মধ্যে ফোনেও কথা বলছি, কর্মীদের সাথেও যোগাযোগ করছি, আর তারপরে রান্নাও করছি। আর রান্নার তরকারি চাপিয়ে দিয়ে আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নিব, আরও যে কাজগুলো করা যায়। বিকালে কিন্তু আমার কাপড় কাটা থাকে, বাজারে যাওয়ার থাকে। আজকে যেমন আমার কাপড় কুরিয়ার হবে, যেই ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর ড্রেসগুলো কুরিয়ার হবে, সেগুলো প্যাকেটিং করতে হবে। আমার বড় ছেলে হেল্প করে কাপড় কুরিয়ার করার সময়, প্যাকেটিং করা, তারপর অনলাইনে যে কাজগুলো থাকে সেগুলো করা। ওরা আমার রান্না কিন্তু খুবই সাদামাটা, আমরা সাদামাটা খাবার খাই, আমরা অনেক হাইফাই খাবার খাই না। প্রতিদিনের রুটি রুজিতে আল্লাহ পাক যেটা লিখে রাখেন সেটাই শুকরিয়া আদায় করে খেয়ে নিই। মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের যে রান্না খাওয়া হয় আর কি। তো এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। ভাত হয়ে যাচ্ছে আর ওইদিকে তরকারিগুলো করে প্রিন্টের জন্য প্রিপারেশন নিচ্ছি। আর কি প্রিন্ট করব সেই ভিডিও তো মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে আপলোড হবে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।